যাবো না। কেন রে সোনা, এমন কি হলো? আমি পড়া পাইনি বলে আমার কোচিং থেকে বের করে কান ধরে উঠবোস করিয়েছিল। আমার খুব কষ্ট হচ্ছিল, খুব খারাপ লাগছিল। বাইরের লোকগুলো সব দেখছিল আমাকে, আর কিছু লোক আমাকে দেখে খুব হাসছিল। তাতে কি হয়েছে সোনা? লোকে হাসাহাসি করছে, তা হাসতে দাও না। আর তুমি এমন কিছু করে দেখাও যে সেই লোকগুলোই তোমাকে শাবাশি দেয়। না, আমার কারো শাবাশির দরকার নেই। তাছাড়াও আমি মেয়ে হয়ে জন্মেছি, আর দুদিন পর আমার বিয়ে হয়ে যাবে, তখন আমার কাজ করেই খেতে হবে। আর পড়াশোনা করে কি বা লাভ? কে বলেছে তোমাকে এসব? পড়াশোনা করে কোনো লাভ নেই। আর তোমাকে পড়াশোনা করে অনেক বড় শিক্ষিত হতে হবে, তবেই তো এই সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবে। তবে তো মাও অনেক পড়াশোনা করেছিল। তাহলে মা ঘর মোছে কেন, বাসন মাজা কেন, রান্না করে কেন? তাহলে মাও তো একটা চাকরি করতে পারতো, বলো বাবা। আর পড়াশোনা করলে সবাই যে চাকরি পাবে এটা তোমার ভুল ধারণা। আর চাকরি যদি নাই পাবো তাহলে পড়াশোনা করে কি লাভ? তাহলে সোনা তুমি কি হতে চাও? আমি তোমার মতো রান্না শিখতে চাই। আর সেই তো বাবা কদিন পরে আমাকে বিয়েই দিয়ে দেবে, তখন আমি রান্না করে খেতে হবে। আর তার জন্যই আমি এখন থেকে রান্না শিখতে চাই। এখন যদি তোমাকে রান্না করতে দিই, তুমি কি রান্না করবে? কেন, ডিম পোচ আর ম্যাগি। আচ্ছা, তুমি ডিম পোচ আর ম্যাগি করতে পারো? নিশ্চয়ই তোমার হাতে একদিন খাবো। আচ্ছা, তোমাকে কয়েকটি কথা বলছি, মন দিয়ে শুনবে? হ্যাঁ বাবা বলো, শুনছি। তোমার স্কুলের প্র্যাকটিক্যালগুলো কে হেল্প করে দেয়? কেন, মা করে দেয়। আর তোমার স্কুলের ফর্ম কে ফিল আপ করে দেয়? কেন, মা করে দেয়। আর যখন আমাদের কারেন্টের বিল আসে ওটা কে চেক করে? সেটাও মা। আর স্কুলে যদি কোনো অ্যাপ্লিকেশন লিখতে হয় সেটা কে লিখে দেয়? সেটাও মা করে আর দেয়। যদি মা পড়াশোনা না করতো এসব কি করে দিতে পারতো? তাহলে করে দিতে পারতো না। অতএব প্রত্যেকটি মেয়ে পড়াশোনা করে চাকরি পেতেই হবে, এটা বড় কথা না। আর সংসারের প্রয়োজনীয়তা পূর্ণ করতে গেলেও পড়াশোনার প্রয়োজন হয়। আর তোমার মা পড়াশোনা করেছে বলেই সব কিছু সম্ভব হচ্ছে। হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি। এবার তুমি বলো, পড়াশোনা করার দরকার আছে না নেই? হ্যাঁ রে সোনা, এই সমাজে তুই পড়াশোনা না করলে তুই চলতেই পারবি না। আগামী দিনে তুই চাকরি পাবি না, তোকে কে বলেছে? এমনই তো হতে পারে তুই একটা ভালো চাকরি পেয়ে গেলি। কোনো বাবা মা চায় না তার শ্বশুর বাড়িতে গিয়ে মাথা নিচু করে বাঁচুক। আর তোমাকে মাথা উঁচু করে বাঁচতে গেলে পড়াশোনা করতে হবে। এবার বল সোনা, তুই পড়াশোনা করবি না পড়াশোনা ছেড়ে দিবি? হ্যাঁ মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে গেলে পড়াশোনা করাটা খুবই দরকার। এই তোমার লক্ষ্মী সোনা, আসো কাছে আসো।